আল্লাহ রাসূলের হাদিস কি সে শোনে নাই? মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করবে হাসরের ময়দানে তার সাথে তার ঠিকানা যদি জাহান্নাম হয়, যার মহব্বত করবে যার ঠিকানা আল্লাহ পাক জাহান্নামে বানায় দিবে। চিল্লায় কন্না নাউযুবিল্লাহ। যে যারে মহব্বত করবে তার ঠিকানা যেখানে হবে তোমার ঠিকানাও সেখানে হবে। তুমি উল্টা জায়গায় যাইতে পারবে না। সে জাহান্নামে গেলে তোমাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। পুরে মহব্বত আর মহব্বত চালিয়ে পড়ে মহব্বত, বোরকা পরে তারপরে হাতে সুমা দিতে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। নির্লজ্জ। এর তো মা আছে, এর তো বাপ আছে। কোন মা, কোন বাপের সন্তানে আমার বুঝেই আসে? কোন মার সন্তান, কোন বাপের সন্তান? বোঝা যায় কি জানেন? গাছ ভালো তো ফল ভালো, গাছে ভেজাল তো ফলে ভেজাল। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে গাছে ভেজাল থাকার কারণে ফলেও ভেজাল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গাছ ভালো না, ফল খারাপ, গাছ ভালো না। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নির্লজ্জ বেহায়াপনা যে কি হয়েছে আমাদের দেশে, আমাদের দেশে এগুলো হওয়ার পেছনে আরো কিছু উস্কানিও আছে। কিছু নাখান্দা থেকে উস্কানি পাওয়া যায়। ইসলামে নাকি, কোরআনে নাকি, হাদিসে নাকি পর্দা খুঁজে পাওয়া যায় না। নাউযুবিল্লাহ বলবেন না, নাউযুবিল্লাহ বলবেন না। দুঃখজনক, কলিজা ফেটে যায় দুঃখে। কোরআন হাদিস সম্পর্কে বলার অধিকার কে তোমাকে দিয়েছে? কোরআন হাদিস সম্পর্কে কথা বলবা? আরে আমি 18-20 বছর লেখাপড়া করছি, তারপরেও এই জুমার দিন আলোচনা করতে গেলে 20টা কিতাব দেখার পরে তারপরে আলোচনা করি, নাইলে কলিজাটা কাঁপে। না জানি আন্দাজে একটা কথা ভুল বের হয়ে যায়, আমার কলিজা কাঁপে। লেখা নাই, পড়া নাই, আন্দাজে বাংলা কি পড়ছে না পড়ছে ওই পড়েই সে বুখারী পড়ে, তিরমিজি পড়ে, আবু দাউদ পড়ে, সব খতম করে শেষ করে দিচ্ছে। এরপরে ইসলামে নাকি কোনো জায়গায় পর্দা নাই। নাউযুবিল্লাহ বলবেন না। আল্লাহর গজব আসবে, সময় লাগবে না। গজব আসবে। গজব ঠেকাইতে হলে এই কথা থেকে ফিরে আসতে হবে। পর্দা ইসলামের একটি বিধান, সেটি ফরজ। শালীন পোশাক পরতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি শালীন পোশাক না পরবে, যারা নাকি পর্দায় না চলবে, আজকাল সমাজে আটো সাটো একবারে ফিটিং কাপড় চোপড় মহিলারা পরে, এটা হারাম। এই ফিটিং কাপড় চোপড় পরা এটা হারাম। এটা আপনাদের প্রয়োজন আছে। প্রত্যেকের মা আছে, প্রত্যেকের বোন আছে, প্রত্যেকের আপু আছে, প্রত্যেকের খালা আছে, মামি আছে, আপনজন রিলেটিভ সবার আছে মহিলা। এই জন্য জেনে জেনে বুঝে বুঝে ওয়াজ করে প্রত্যেকের বিবি আছে। বিবিরে, বোন রে, মা রে, ভাই, আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকরে একটু নসিহা করার দরকার। নসিহা করতে হবে। নসিহা না করলে বিপদ আছে, মহা বিপদ। এই বিপদের কোনো শেষ নাই। আটো সাটো পোশাক এগুলো হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় আটো সাটো পোশাক পরিধান করবে। আল্লাহর রাসূল বলেন, যারা নাকি কাপড় পরেও বোঝা যাবে না যে কাপড় পরেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো স্পষ্ট বোঝা যাবে, এই ধরনের কাপড় যারা পরবে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। জান্নাতের ঘ্রাণও এরা পাবে না, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ বুখারী শরীফে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 500 বছরের রাস্তা দূর পর্যন্ত জান্নাতের ঘ্রাণ যাবে। সুবহানাল্লাহ কোন? 500 বছর রাস্তার দূর পর্যন্ত জান্নাতের ঘ্রাণ যাবে। তার মানে এরা এত দূরে থাকবে জান্নাত থেকে, এত দূরে থাকবে, জান্নাতের ঘ্রাণ এদের নাকে যাবে না। জান্নাতের ঘ্রাণ এরা পাবে। এই মুখ খোলা রাখা, বোরকা পরে, সুন্দর বোরকা পরে মুখটা খোলা রাখা, এটা জায়েজ আছে? আর একটু জোরে কোন জায়েজ আছে? এটা হারাম। এটা কি? আরো জোরে বলেন, এটা কি? হারাম। বুখারী শরীফের বড় একটা হাদিস বলবো এখন। বুখারী শরীফ অনেক লম্বা একটা ঘটনা, বুখারী শরীফের একটা ঘটনা বলবো আপনাদের মাঝে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ভালো করে খেয়াল করবেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিহাদে যখন যেতেন, যুদ্ধে যখন নবীজি যেতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার সময় প্রত্যেকটি যুদ্ধে কোনো না কোনো বিবিকে সঙ্গে নিয়ে যেতেন। রাসূলের এটা আদাতে শরীফা ছিল। মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, এর থেকে একটা শিক্ষা আমরা নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে দূরে নিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নিয়ে যেতেন, যেখানেই যেতেন বিবিদেরকে নিয়ে যেতেন। এর থেকে একটা শিক্ষা আমরা নিব, আমাদের বিবিদেরকে ঘরের ভিতরে বসায় রাখবো না। আমাদের বিবিদেরকে নিয়ে, স্বামী বিবিদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যেই জায়গায় শরীয়তে কোনো বাধা নাই এমন জায়গায় সুন্দর করে করে আমরা ঘোরাফেরা করব। এটা শরীয়তে আছে, এটা হালাল। সম্পূর্ণ জায়েজ। বিবিদেরকে বদ্ধ ঘরের ভিতর রাখবেন না। বিবিরা খিটখিটে হয়ে যায় বদ্ধ ঘরের ভিতরে থাকলে। স্ত্রী, সন্তান, পরিবারের অন্য লোকজন যারা আছে তাদের সঙ্গে মিলেমিশে খিটখিটে একটা মেজাজ হয়ে যায়। বাহিরের আবহাওয়া না পাওয়ার কারণে স্বামীর সঙ্গে তারপর খিটখিট আরম্ভ হয়ে যায়। এই জন্য বিবিদেরকে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরাইতে নিবেন। এটা জায়েজ আছে, এটা সম্পূর্ণ হালাল। এমনকি রাসূলের হাদিসের নির্দেশও আছে, আল্লাহ পাকের কোরআনের নির্দেশও এমন আছে, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ পাক বলেন, ঘুরা ঘুরা দেখো, পরিবারের লোকজনকে নিয়ে, আপনজনদেরকে নিয়ে ঘুরা ঘুরা দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ারে কত সুন্দর করে সাজিয়েছেন, এগুলো দেখার জন্য বলেছেন। আজকে আপনাদের মাঝে পর্দা প্রসঙ্গে আলোচনা করব। পর্দা প্রসঙ্গে কয়েকটি বিষয় আপনাদের মাঝে আজকে আলোচনা করার চেষ্টা করব। এক নাম্বার বিষয় আপনাদের মাঝে আলোচনা করব, শরিয়াতে পর্দার বিধান কি। দ্বিতীয় নাম্বার আলোচনা করব, পর্দার পরিমাণ কতটুকু। তিন নাম্বার আলোচনা করব, কার কার সাথে পর্দা করার দরকার এবং কার কার সাথে পর্দার দরকার নাই। চার নম্বরে আলোচনা করব, যাদের সাথে পর্দা করার দরকার নাই তাদের সাথে আচরণটা কেমন হবে। পাঁচ নাম্বার আলোচনা করব, পর্দার উপকার সম্পর্কে, ফায়দা সম্পর্কে, পুরস্কার সম্পর্কে আপনাদের মাঝে এই পাঁচটি বিষয় আজকে আলোচনা করব। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, বর্তমান সমাজে পর্দাটা ফরজ একটি বিধান। এই ফরজ বিধানটাকে নফলের পর্যায়েও নেয় নাই, মুস্তাহাবের পর্যায়ে নিয়ে গেছে। মুস্তাহাবের পর্যায়ে নিয়েছেন কারা? তারা হচ্ছেন সাধারণ, যারা ইসলাম সম্পর্কে মোটামুটি জ্ঞান আছে, তারা ইসলামিক বিধিবিধান পালন করার চেষ্টা করি আমরা যারা, তারা মুস্তাহাব পর্যায়ে নিয়ে গেছে। আর যারা ইসলামের কালচার পালন করে না, মুসলমান হয়েও নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, বিধিবিধান পালন করে না, এরকম মুসলমান সমাজে আছে না নাই? তাদের কাছে ইসলামী পর্দার বিষয়টা হয়ে গেছে সম্পূর্ণরূপে অবহেলিত, লাঞ্ছিত হয়ে গেছে। এই বিধান অপমানিত, অপদস্থ হয়ে গেছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন সবাই? যারা ইসলামী কালচার পালন করে তাদের কাছে পর্দার ফরজ বিধানটা হয়ে গেছে মুস্তাহাব পর্যায়ে। মুস্তাহাব মানে কি? মুস্তাহাব হচ্ছে এটা করলে করলাম, না করলে না, দরকার থাকে। এই হলো মুস্তাহাব পর্যায়। কেন বললাম? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যতগুলি নিয়ামত দান করেছেন তার ভিতরে অন্যতম একটি নিয়ামত হচ্ছে চোখ। নাকি চোখকে ছোট করে দেখার সুযোগ আছে কারো? ছোট করে দেখার সুযোগ আছে? চোখ যার নাই
তাকে জিজ্ঞেস করেন চোখ না থাকার ব্যথা, বেদনা, যন্ত্রণা কি? তার হৃদয়ের ভিতরে এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে দুঃখ, বেদনা, কষ্ট নাই। তার হৃদয় চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটি নিয়ামত। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে চোখ দিলাম, এই চোখের হেফাজত তুমি করবা। যদি চোখের হেফাজত তুমি না করো, তাহলে এই চক্ষু জাহান্নামের ভিতরে এমন আযাব চোখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চোখকে শুধু দিবেন, যেই আযাবটা অনন্তকাল হবে, একটা সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের। জাহান্নামে যে শুধু চোখকে যেই আযাব আল্লাহ দিবে, শুধু চোখে, এই আযাবটি যদি দুনিয়ায় দেওয়া হতো একটা সেকেন্ডের জন্য, পৃথিবীর কোন মানুষ সেটা সহ্য করতে পারবে না। চোখের মধ্যে সামান্য একটু ময়লা যায়, অনেক সময় বালু ধুলা উড়ে যায় কি যায় না? চোখে যায় না? যায়। এই চোখটা দলতে দলতে কিন্তু লাল বানায়, দলতেই থাকে। অনেক সময় কিছু পোকা যায়, এই পোকাটা ঢুকলে চোখ দলতে থাকে, চোখ দলতে দলতে আরো লাল বানায়। এমনকি ডাক্তারের কাছেও যাওয়া লাগে, পার্সেন্টটা কি চোখটারি ধরে একটা বালি ঢুকছিল, অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই চোখটার ভিতরে যদি নজরের হেফাজত না করা হয়, এই চোখটার ভিতরে বিগলিত কড়াই, বিশাল কড়াইয়ের ভিতরে সীসা, প্রজ্বলিত আগুনের ভিতরে জ্বালাইয়া ওই সীসাকে গলাইয়া ওই সীসাগুলো চোখের ভিতরে ঢালা হবে। আপনার চোখটারে যদি চিন্তা করেন, যদি হঠাৎ করে একটা সুই কেউ এরকম ঢুকাই দেয়, এটা তো কল্পনা করলে আপনি পাগল হয়ে যাবেন। কি বলেন? একটা সুই, শুধু একটা সুই, যে আপনি মনে মনে ভাবতেছেন যে এখন একটা সুই আমার চোখের ভিতরে ঢুকাই দিবে ডাক্তার অথবা অন্য কেউ, এটা চিন্তা করলেই তো ব্রেন স্ট্রোকের সম্ভাবনা আছে। আর বিগলিত সীসা, কড়াই যদি চোখের ভিতরে ঢালা হয়, এর যন্ত্রণা কেমন হবে একটু চিন্তা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, যারা নাকি দুনিয়াতে নজরের হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক নজরের হেফাজত করলে জান্নাতে উঁচু মাকাম পাওয়া। আর নজরের হেফাজত যদি না করে, জাহান্নামের ভিতরে বিগলিত সীসা তার চোখের মধ্যে ঢালা হবে। নজর এত সেনসিটিভ, এত সিরিয়াস বিষয়। এই জন্যই তো একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ একজন সাহাবী ছিলেন। তিনি ছিলেন অন্ধ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এই উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এসেছে। আল্লাহর হাবিব তখন কাফের বেঈমানদেরকে নিয়ে বড় একটা মজলিস করতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তেমন ভ্রুক্ষেপ করলেন না, সালামের উত্তর দিয়ে তাকে আর ডাকলেন না, কাছে আনলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটি ভালো লাগে নাই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আয়াত নাযিল করে দিয়েছে, সতর্ক বার্তা দিয়ে আয়াত নাযিল করছে উম্মে মাকতুম সম্পর্কে। জোরে বলেন সুবহানাল্লাহ। সতর্ক বার্তা। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, আপনি যাদেরকে নিয়ে বৈঠক করতেছেন, তাদের থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার কাছে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো,
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন, উহুদ পাহাড়কে যদি এক পাল্লায় রাখা হয় আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে যদি আরেক পাল্লায় রাখা হয়, উহুদ পাহাড়ের থেকে বেশি ওজন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হয়ে যায়। উহুদ পাহাড়ের থেকেও দামি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। তার কারণ হলো কি, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ কারণটা কি? আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, আব্দুল্লাহ ইবনে মাকতুমকে আল্লাহ পাক জন্ম থেকে তার চোখ দেয় নাই, তাকে অন্ধ বানিয়েছেন। এই অন্ধত্ব হওয়ার কারণে বড় একটা গুনাহ থেকে অটোমেটিক সে বেঁচে গেছে, যার কারণে যাদের চোখ আছে সাহাবীদের মধ্যে, এই চক্ষু ওয়ালার থেকেও এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আগে জান্নাতে চলে যাবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা নিয়ম। আল্লাহ পাক বলেন, যার চোখ নাই সে জান্নাতে আগে যাবে, আর যার চোখ আছে, চোখ থাকা সত্ত্বেও চোখটারে যদি ভালো কাজে ব্যবহার করে, রাসূল বলেন জান্নাতের ভিতরে তাকে উঁচু মাকাম দান করবেন কে? আরো জোরে বলেন কে? জান্নাতে উঁচু মাকাম তাকে দিয়ে দেবেন। আর চক্ষুর যদি হেফাজত না করা হয়, তাহলে জাহান্নামের ভিতরে ওই চোখের মধ্যে গরম সীসা এটা ঢেলে দিবেন কে? এটা দিবেন কে? আল্লাহই দিবেন, আল্লাহই দিবেন। আল্লাহর শাস্তি থেকে বাঁচার চেষ্টা করেন। রাস্তাঘাটে নারী পর মহিলা, তাদের দিকে তাকানোর ব্যাপারটা অনেক সময় মাথায় আসে। আমরা ওয়াজ শুনলে মনে করি রাস্তাঘাটে যে নারী আছে তাদের দিকে শুধু তাকানো যাবে না, কিন্তু কারখানার ভিতরে, গার্মেন্টসের ভিতরে এই সমস্ত যে নারীগুলো আছে তাদের দিকে মনে হয় তাকানো যায়। ফতুয়া আসেনি এরকম? যায় কি কোন? যায়নি? একসাথে যে কারখানায় কাজ বাজ করে তাদের দিকে তাকানো হালাল, হ্যাঁ নাকি হারাম? আরো জোরে কোন, হালাল না হারাম? বাসা বাড়ির ভিতরে কাজের বুয়া আছে, তার দিকে তাকানো হালাল না হারাম? আরো জোরে কোন। নিজের মামি আছে, মামি, চাচি, চাচতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, এরপরে আরো যারা আছে তাদের দিকে তাকানো হালাল না হারাম? আরো জোরে কোন, হালাল না হারাম? এবার একটু অঙ্ক মিলান তো দেখি আপনি কোন লাইনে আছেন। অঙ্কটা মিলান, আপনার লাইনটা কি? এটা তো চিন্তা করি, এক সাইড গেল যে রাস্তাঘাটে তাকানো যাবে না, আবার যাদের সাথে শরীয়তে দেখা করা নিষেধ, হারাম, তাদের দিকেও তাকানো যাবে না, তাদের সাথে পর্দা করতে হবে, তাকানো যাবে না, এটাও বুঝলাম। কিন্তু আরেক জায়গায় মোটেও বুঝি না, আছে না নাই? আরো জোরে কোন। সেই জায়গাটার নাম আমি বলবো, নাম বললে সবাই অবাক হবেন। এই জায়গায় মোটেও বুঝি না যে ওই জায়গায় তাকানো হারাম, তাকানো যাবে না, এটা মোটে বুঝতেই চাই না, বুঝি না। সেইটার নাম হলো ফেসবুক শরীফ। নাম কি? কথা কয় না, নাম কি? ফেসবুক চালায় আর চালায়, বেটি আসলে আরো বেশি দেখে, আছে না নাই? আরো জোরে পান, আছে না নাই? এই দেখাটা হালাল না হারাম? আর একটু জোরে পান, হালাল না হারাম? এটা তো ফেসবুকের মধ্যে একটা বিটি আছে, তাও দেখি হুজে আছে, এটা তো গেল নাজায়েজ কাজ, হারাম কাজ, এটা দেখলেন, দেখলেন হারাম কাজ করলেন। কিন্তু ভিতরে গিয়ে রাত কি 24 ঘন্টা এক শ্রেণীর মানুষ আছে নাটক দেখে। কি দেখে? আরো জোরে কন, কি দেখে? হালাল না হারাম? আরো জোরে কন। হ্যাঁ, এরপরে সিনেমা দেখে। কি দেখে? আরো জোরে কন। সিনেমা দেখে। সিনেমা দেখে। হালাল না হারাম? যারা সিনেমা করে এরা মনে হয় জান্নাতে এই হযরত আলীর জায়গা পাবে, তাই না? হযরত আলী যেই জায়গা আছে ওই পাশে যারা সিনেমা করে তাদের সিট হবে জান্নাতে। কি বলেন? তাদের সিট কোথায় হবে? আরো জোরে বলেন, সিট কোথায়?
ঠিকানা কোথায়? যাদের ঠিকানা পরিষ্কার জাহান্নামে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস বুখারী, আল মুসাউবিরুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, যারা সিনেমা করে তারা জান্নাতে যেতে পারবে না। রাসূলের হাদিস। যারা জান্নাতে যাইতে পারবে না তাদেরকে দেখলে কি, তাদের অনুসরণ করলে, তাদেরকে মাইল ফলক বানাইলে জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে কোন জান্নাতে যাওয়া যাবে? এক শ্রেণীর মানুষ আছে তাদেরকে মাইল ফলক বানায়। সিনেমা তো দেখে দেখেই, নাটক তো দেখে দেখেই তাদেরকে মাইল ফলক বানায়, যে অমুককে কি প্যান্টটা পরছে আমিও সেটা পরবো। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? গেঞ্জিটা কেমন গাই দিছে আমিও সেটা গাই দিব। আছে না নাই? কয়দিন আবার আছে রুমাল পরি পরি ঘুরছে, ওই যে হুজুর আছে রুমাল মাথায় দিয়ে ওইটা গাই দিয়ে ঘুরছে, ওইটা গাই দিয়ে ঘুরছে। এটা কি হুজুরের মহব্বতে গাই দিছে? এটা কি রসুলের সুন্নাহ হিসাবে গাই দিছে? হ্যাঁ, কোন কায়দায় শার্টটা গাই দিল, কোন কায়দায় শার্টের বোতাম কিভাবে রাখলো, ওইভাবে করে শার্টটা বানায়। আছে না নাই? অঙ্ক একটু মিলাবেন, যে কোন পজিশনে আছেন, অঙ্কটা মিলাবেন, আমার পজিশনটা কি। খালি বীর বাহাদুরের মতো মুসলমান আমার নাম, আমি কি গুনার কাজ করি, কি অপরাধ আমার আছে, আমার কি বিন্দু পরিমাণ গুনাহ হয় নাকি? নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, সব কিছুই করতেছি, ইসলামের সব বিধান মানতেছি, আমি তো মরার সাথেই জান্নাতের একবারে উঁচু মাকামে পৌঁছাই যাব, একবারে মরার সাথেই আমার জান্নাত, কোনো জাহান্নামের গ্রানি আমি পাবো না, এরকম ধারণা করে বসে আছে। অথচ 24টা ঘন্টাই গুনাহ হয়, আমলনামায় গুনাহ লেখা হয়, এমন মানুষ সমাজে আছে না নাই? গত জুমায় একটা আলোচনা করে গেছি, যারা ছিলেন তারা জেনেছেন তার আমলনামায় 24 ঘন্টা গুনাহ লেখা। টাকনুর নিচে কাপড় যারা পরে তার আমলনামায় 24 ঘন্টা গুনাহ লেখা হয়। কয় ঘন্টা? আরো জোরে কোন, কয় ঘন্টা? 24 ঘন্টা গুনাহ লেখা। আজকাল তো ডিজিটাল যুগ, ছেলেরা একবারে পায়ের নিচে পরে প্যান্ট, আর মেয়েরা পরে একবারে এই নেসপো শার্ট, মানে পুরুষেরটা মেয়েরা লয়ে গেছে, মেয়েটা পুরুষ লয়ে ফেলাইছে। ডিজিটাল যুগ। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়দিন আগে একজন নায়ক আইছে, কোন জায়গাতে যেন কয় মাস থাকি আইছে, 9 মাস না 6 মাস, কয় মাস থাকি আমেরিকাতে না কোন জায়গাতে থাকি যেন আইছে। আসার পরে নির্লজ্জ, বেহায়া, অসামাজিক, বেপরদা, নির্লজ্জহীন একজন মহিলা বোরকার ইজ্জত নষ্ট করছে। বোরকার কি করছে? আরো জোরে কোন, বোরকার কি করছে? পর্দার ইজ্জত নষ্ট করেছে, পর্দার মুখে চুনকালি লাগাইছে। তার জন্য সে জীবন দিয়ে দিবে, তার জন্য সে পাগল, তার জন্য সব করবে। আল্লাহ রাসূলের হাদিস কি সে শোনে নাই? মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করবে হাসরের ময়দানে তার সাথে তার ঠিকানা যদি জাহান্নাম হয়, যার মহব্বত করবে যার ঠিকানা আল্লাহ পাক জাহান্নামে বানায় দিবে। চিল্লায় কন্না নাউযুবিল্লাহ। যে যারে মহব্বত করবে তার ঠিকানা যেখানে হবে, তোমার ঠিকানাও সেখানে হবে। তুমি উল্টা জায়গায় যাইতে পারবে না। সে জাহান্নামে গেলে তোমাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। পুরে মহব্বত আর মহব্বত টালিয়ে পড়ে, মহব্বত বোরকা পরে তারপরে হাতে সুমা দিতে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। নির্লজ্জ। এর তো মা আছে, এর তো বাপ আছে। কোন মা, কোন বাপের সন্তানে আমার বুঝেই আছে, কোন মার সন্তান, কোন বাপের সন্তান? বোঝা যায় কি জানেন? গাছ ভালো তো ফল ভালো, গাছে ভেজাল তো ফলে ভেজাল। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে গাছে ভেজাল থাকার কারণে ফলেও ভেজাল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গাছ ভালো না, ফল খারাপ, গাছ ভালো না। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নির্লজ্জ বেহায়াপনা যে কি হয়েছে আমাদের দেশে, এগুলো হওয়ার পেছনে আরো কিছু উস্কানিও আছে। কিছু নাখান্দা থেকে উস্কানি পাওয়া যায়। ইসলামে নাকি, কোরআনে নাকি, হাদিসে নাকি পর্দা খুঁজে পাওয়া যায় না। নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন না। দুঃখজনক, কলিজা ফেটে যায় দুঃখে।
কোরআন হাদিস সম্পর্কে বলার অধিকার কে তোমাকে দিয়েছে? কোরআন হাদিস সম্পর্কে কথা বলবা? আরে আমি 18-20 বছর লেখাপড়া করছি, তারপরেও এই জুমার দিন আলোচনা করতে গেলে 20টা কিতাব দেখার পরে তারপরে আলোচনা করি, নাইলে কলিজাটা কাঁপে। না জানি আন্দাজে একটা কথা ভুল বের হয়ে যায়, আমার কলিজা কাঁপে। লেখা নাই, পড়া নাই, আন্দাজে বাংলা কি পড়ছে না পড়ছে ওই পড়েই সে বুখারী পড়ে, তিরমিজি পড়ে, আবু দাউদ পড়ে, সব খতম করে শেষ করে দিচ্ছে। এরপরে ইসলামে নাকি কোনো জায়গায় পর্দা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর গজব আসবে, সময় লাগবে না, গজব আসবে। গজব ঠেকাইতে হলে এই কথা থেকে ফিরে আসতে হবে। পর্দা ইসলামের একটি বিধান, সেটি ফরজ। শালীন পোশাক পরতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি শালীন পোশাক না পরবে, যারা নাকি পর্দায় না চলবে, আজকাল সমাজে আটো সাটো একবারে ফিটিং কাপড় চোপড় মহিলারা পরে, এটা হারাম। এই ফিটিং কাপড় চোপড় পরা এটা হারাম। এটা আপনাদের প্রয়োজন আছে। প্রত্যেকের মা আছে, প্রত্যেকের বোন আছে, প্রত্যেকের আপু আছে, প্রত্যেকের খালা আছে, মামি আছে, আপনজন রিলেটিভ সবার আছে মহিলা। এই জন্য জেনে জেনে বুঝে বুঝে ওয়াজ করে প্রত্যেকের বিবি আছে। বিবিরে, বোনরে, মারে, ভাই, আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকরে একটু নসিহা করার দরকার। নসিহা করতে হবে। নসিহা না করলে বিপদ আছে, মহা বিপদ। এই বিপদের কোনো শেষ নাই। আটো সাটো পোশাক এগুলো হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় আটো সাটো পোশাক পরিধান করবে। আল্লাহর রাসূল বলেন, যারা নাকি কাপড় পরেও বোঝা যাবে না যে কাপড় পরেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো স্পষ্ট বোঝা যাবে, এই ধরনের কাপড় যারা পরবে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের ঘ্রাণও এরা পাবে না, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ বুখারী শরীফে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 500 বছরের রাস্তা দূর পর্যন্ত জান্নাতের ঘ্রাণ যাবে। সুবহানাল্লাহ কোন? 500 বছর রাস্তার দূর পর্যন্ত জান্নাতের ঘ্রাণ যাবে। তার মানে এরা এত দূরে থাকবে জান্নাত থেকে, এত দূরে থাকবে, জান্নাতের ঘ্রাণ এদের নাকে যাবে না। জান্নাতের ঘ্রাণ এরা পাবে। এই মুখ খোলা রাখা, বোরকা পরে, সুন্দর বোরকা পরে মুখটা খোলা রাখা, এটা জায়েজ আছে? আর একটু জোরে কোন জায়েজ আছে? এটা হারাম। এটা কি? আরো জোরে বলেন, এটা কি? হারাম। বুখারী শরীফের বড় একটা হাদিস বলবো এখন। বুখারী শরীফ অনেক লম্বা একটা ঘটনা, বুখারী শরীফের একটা ঘটনা বলবো আপনাদের মাঝে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ভালো করে খেয়াল করবেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যখন যেতেন, যুদ্ধে যখন নবীজি যেতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার সময় প্রত্যেকটি যুদ্ধে কোনো না কোনো বিবিকে সঙ্গে নিয়ে যেতেন। রাসূলের এটা আদাতে শরীফা ছিল। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এর থেকে একটা শিক্ষা আমরা নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে দূরে নিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নিয়ে যেতেন, যেখানেই যেতেন বিবিদেরকে নিয়ে যেতেন। এর থেকে একটা শিক্ষা আমরা নিব, আমাদের বিবিদেরকে ঘরের ভিতরে বসায় রাখবো না। আমাদের বিবিদেরকে নিয়ে, স্বামী বিবিদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যেই জায়গায় শরীয়তে কোনো বাধা নাই এমন জায়গায় সুন্দর করে করে আমরা ঘোরাফেরা করব। এটা শরীয়তে আছে, এটা হালাল, সম্পূর্ণ জায়েজ। বিবিদেরকে বদ্ধ ঘরের ভিতরে রাখবেন না। বিবিরা খিটখিটে হয়ে যায় বদ্ধ ঘরের ভিতরে থাকলে। স্ত্রী, সন্তান, পরিবারের অন্য লোকজন যারা আছে তাদের সঙ্গে মিলেমিশে খিটখিটে একটা মেজাজ হয়ে যায়। বাহিরের আবহাওয়া না পাওয়ার কারণে স্বামীর সঙ্গে তারপর খিটখিট আরম্ভ হয়ে যায়। এই জন্য বিবিদেরকে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরাইতে নিবেন। এটা জায়েজ আছে, এটা সম্পূর্ণ হালাল। এমনকি রাসূলের হাদিসের নির্দেশও আছে, আল্লাহ পাকের কোরআনের নির্দেশও এমন আছে, ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ পাক বলেন, ঘুরা ঘুরা দেখো, পরিবারের লোকজনকে নিয়ে, আপনজনদেরকে নিয়ে ঘুরা ঘুরা দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ারে কত সুন্দর করে সাজিয়েছেন, এগুলো দেখার জন্য বলেছেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিহাদে যাওয়ার আগে বিবিদেরকে কাকে নিবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি করতেন। লটারির ভিতরে কোন এক জিহাদে যাওয়ার সময় নাম উঠে গেল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদে রওনা করলেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, যুদ্ধ থেকে ফিরে আসার সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় কাফেলাকে থামাইলেন। কাফেলা থামানোর পরে যার যার জরুরত ছাড়লো। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা হাউদার ভিতরে নিয়েছিল পালকি, সহজ ভাষায় বুঝবেন একটা পালকি, ঘোড়ার উপরে পালকিটা উঠায়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পূর্ণরূপে ঘিরা এরপরে নিয়ে যাওয়া হয়েছিল। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ওখানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জরুরত ছাড়তে গেলেন। জরুরত ছাড়ার পরে পালকির ভিতরে হযরত আয়েশা বসছেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালকির ভিতর বসার পরে এবার গলার দিকে তাকায় দেখেন ইনকাতা ইকদুল্লি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন তার গলার ভিতরে একটা চেন ছিল, একটা হার ছিল। হযরত আয়েশা দেখেন গলার ভিতরে হারটা নাই। হযরত আয়েশা মনে করলেন যেখানে জরুরত ছাড়ার জন্য গিয়েছিলাম মনে হয় ওইখানে আমার হাতটা পড়ে গিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউদা থেকে পালকি থেকে বের হয়ে হার পরার জন্য বের হয়ে গেলেন। মুহতারাম মুসল্লিয়ান کرام, ইতিমধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করলেন, আমার সাহাবীরা মদিনা থেকে রওনা করে দাও। মুহতারাম মুসল্লিয়ান کرام, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু হাউদার ভিতরে নাই। সাহাবী দুইজন হাউদা উঁচু করে ঘোড়ার উপরে রেখে রওনা করে দিয়েছেন। মুহতারাম মুসল্লিয়ানে کرام, হযরত আয়েশা হারটা পেয়ে গেছেন। হারটা পাওয়ার পরে এরপরে যেখানে হাউদা থেমেছিল, ঘোড়া থেমেছিল, ওই জায়গায় হযরত আয়েশা চলে আসলেন। আসার পরে হযরত আয়েশা দেখেন কেউ সেখানে নাই, সবাই চলে গেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করলেন এখান থেকে যদি দূরে কোথাও যাই তাহলে সমস্যা আছে, আমাকে এসে তারা খোঁজ করে পাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারবে হাউদার ভিতরে হযরত আয়েশা নাই, তখনই তো এই জায়গায় চলে আসবে, লোক পাঠাবে। হযরত আয়েশা এই নিয়ত করে ওই জায়গায় বসে পড়লেন। কিতাবের ভিতরে এসেছে বুখারীর বর্ণনা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্লান্ত শ্রান্ত থাকার কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের ভিতরে একটু ঘুম চলে আসলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানেই ঘুমায় পড়লেন। মুহতারাম মুসল্লিয়ানে کرام, একজন সাহাবীকে আল্লাহর হাবিব প্রত্যেকবার এই যুদ্ধের সময়, যাতায়াতের সময় দায়িত্ব দিয়ে দেয়, তুমি পিছনে থাকবা, কে কে সব কিছু সবাই যাওয়ার পরে তারপরে তুমি যাবা, দেখবা পিছনে কোনো মালামাল পড়ে কিনা। বিভিন্ন কারণের জন্য একজন সাহাবীকে পিছনে রাখতেন। এই জিহাদের ভিতরে একজন সাহাবীকে পিছনে রেখেছিলেন, তার নাম হলো হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে আসছে, এখনো মদিনায় পৌঁছাই নাই। ওই জায়গায় আসার পরে সাফওয়ান তাকায় দেখে দূর থেকে একজন মানুষ দেখা যায়, ওই জায়গায় শুয়ে আছে। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছাইলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহার মাথাটা ঘেরা ছিল, বোরকা দিয়ে পুরো শরীর ঘেরা ছিল, চাদর দিয়ে ঢাকা, মুখমণ্ডলটা খালি ছিল, খোলা ছিল। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্দার বিধান ফরজ হওয়ার আগে দেখেছিলেন। এই জন্য দেখার সাথে সাথে সাফওয়ান হযরত আয়েশা সিদ্দিকাকে চিনে ফেলছে। আয়েশাকে দেখার সঙ্গে সঙ্গে হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে ফেললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাক্যটি যখন সাফওয়ান করলেন, মুহূর্তের মধ্যে হযরত আয়েশার ঘুম ভেঙে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তাকায় দেখে একজন দাঁড়ানো, সাফওয়ান দাঁড়ানো। মুহতারাম মুসল্লিয়ানে کرام, সাফওয়ানকে দেখার সঙ্গে সঙ্গে বুখারীর বর্ণনা হাদিসের ভিতরে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্না লিল্লাহ বলে তার মুখটা ঢেকে ফেললেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এর থেকে শিক্ষা নেওয়ার দরকার। মুহতারাম মুসল্লিয়ান کرام, ভালো করে খেয়াল করবেন, যদি নাকি ইসলামে মুখ ঢাকা, মুখ খোলা রাখা জায়েজ হতো
তাহলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা ঢাকতেন না, সফওয়ানের সামনে মুখটা খোলা রাখতেন। যেহেতু মুখ খোলা হারাম, সেহেতু হযরত আয়েশা সিদ্দিকা সঙ্গে সঙ্গে মুখটা ঢেকে ফেলেছেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকাকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারার ভিতরে রওনা করলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব হাউদাগুলো নামাইলেন, ঘোড়াগুলো যখন স্থির করলেন, হাউদা হযরত আয়েশা সিদ্দিকার হাউদা এবার দেখে হাউদার ভিতরে পালকির ভিতরে আয়েশা নাই, একবারে পালকিটা খালি। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, আয়েশা কোথায় গেল? মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, একদল ছিল মুনাফিক, এখনো ইসলামের ভিতরে মুনাফিক আছে না নাই? একদল মুনাফিক ছিল আমার মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার ভিতরে আঘাত দিয়েছে। এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্ত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের থেকে যন্ত্রণার শিকার হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় যন্ত্রণার শিকার হয়েছিলেন। মুনাফিকরা ছড়ায় দিল মদিনার ভিতরে হযরত আয়েশা আর সফওয়ানের মধ্যে যেন কেমন সম্পর্ক আছে। চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। অন্তর থেকে আবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পবিত্র আর কে আছে? সেই আয়েশা সম্পর্কে একটা তোহমত লাগায় দিল মুনাফিকের বাচ্চারা, মদিনার ভিতরে ছড়ায়া দিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন গেল, সফওয়ানের সঙ্গে হযরত আয়েশার যেন কেমন কেমন আছে। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমতিহানের মধ্যে পড়ে গেছে, বড় পরীক্ষার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের কথা বিশ্বাসও করতে পারে না, আবার বিষয়টা রাসূল পূর্ণ মেনে নিতে পারে না। ঘটনা কি হয়ে গেল? মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে আসার পরে দীর্ঘ 1 মাস পর্যন্ত অসুস্থ বিছনার ভিতরে আয়েশা পড়ে গেছে। কিতাবের ভিতরে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে এমন ভালোবাসতেন, হযরত আয়েশার সামান্য যদি একটু মাথা ব্যথা হইতো, কিতাবের ভিতরে এসেছে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার পাশে বসা তার মাথাটা দীর্ঘক্ষণ সাইপা দিতেন। জোরে জোরে পান সুবহানাল্লাহ। এই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা অসুস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আয়েশা সালামটা দিলেন, আল্লাহর হাবিব আয়েশার কাছেও বসলেন না। হযরত আয়েশা তো ঘটনা জানে না, হযরত আয়েশা কিন্তু কিছুই জানে না। হযরত আয়েশা জানে না যে মুনাফিকরা এই কাম করছে। আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের ভিতরে কোনো কথা গেছে, আয়েশা সেটা জানে না। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, 1 মাস পরে হযরত আয়েশা সুস্থ হয়েছে। হযরত আয়েশা কাজায়ে হাজত করার জন্য একটা মহিলাকে সঙ্গে নিয়ে যখন বাথরুমের কাছে গেল, ওই মহিলা হঠাৎ করে একজনের ব্যাপারে বদদোয়া করলো, তার সন্তানের ব্যাপারে বদদোয়া করলো। আয়েশা ডাক দিয়ে বলে, কেন তোমার সন্তানের ব্যাপারে বদদোয়া করো? সে তো আল্লাহর নবীর সাহাবী। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ওই মহিলা ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি তো মনে হয় কিছুই জানো না। ভাই কি হয়েছে কি হয়েছে? ডাক দিয়ে বলে, মুনাফিকদের মধ্যে আমার ওই সন্তানটাও আছে, তোমার বিরুদ্ধে নানান ধরনের বাজে মন্তব্য করছে, নানান কিছু ছড়ায়া দিছে। হযরত আয়েশা ডাক দিয়ে বলে, কি ছড়াইছে? হযরত আয়েশাকে বলে, ছড়ানো হয়েছে তোমার সঙ্গে আর সফওয়ানের সঙ্গে নাকি ভিন্ন ধরনের সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ বলে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে কানের ভিতরে হাত দিয়া হযরত আয়েশা জায়গায় বসা পড়ছে, চোখ থেকে অঝরে পানিগুলো পড়ছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আরে এতদিন পর্যন্ত আমি তো বুঝতে পারি নাই, আমি যদি সামান্য মাথায় ব্যথা হতো, মায়ার নবী আমার পাশে বসে আমার মাথারে ছাইবা দিত। আল্লাহর হাবিব তো আমার সাথে তেমন কোনো কথাও বলে না, তাইলে রহস্যটা এই জায়গায় দাঁড়াইছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলেন, আল্লাহর হাবিব উত্তর দিলেন আল্লাহর রাসূলকে। আয়েশা ডাক দিয়ে বলে, অনুমতি
অনুমতি যদি দিতেন আমি আমার আব্বার বাড়ি যাব, আবু বকরের বাড়ি যাব, এই জায়গা থেকে একটু ওই জায়গায় গেলে ভালো লাগবে। আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে যাও না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের গৃহে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা জানেন, আবু বকরের বিবি তিনিও ঘটনা জানেন। মাকে সালাম করলেন, আব্বাকে সালাম করলেন। আয়েশা আব্বারে ডাক দিয়ে বলে আব্বা ঘটনা কি? আবু বকর এই ঘটনার তেমন কিছু বলল না, তার মাও তেমন কিছু বলল না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছেন, শুধু কান্দে আর কান্দে। কিতাবের ভিতরে এসেছে আবু বকরের ঘরে গিয়া ঘটনা শোনা পর্যন্ত হযরত আয়েশা 3 দিন কোনো কিছু খাই নাই। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা খানা পিনা সব ছেড়ে দিয়েছে। কইলোটা কি, ঘটনাটা কি হইল? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উপর বেজার হয়ে আছে, এমন একটা বদমাইশি কথা আমার নামে ছড়াইলো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন খায় না। কুদরতি কারিশমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকায়া তাকায়া দেখতেছে। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, বুখারীর বর্ণনা ভালো করে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষণা করার জন্য 3 দিন যখন হযরত আয়েশা খায় না, 1 মাস 3 দিন পরে একটা সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশার নামে একে একে 10 খানা আয়াত নাযিল করে দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে ডাক দিয়ে বলে ও আমার নবী মুহাম্মদ, আয়েশার প্রতি যে তুমি বেজার, আয়েশা তো আমার পবিত্র পাক। আমি আল্লাহ ঘোষণা করলাম আয়েশার মতো পবিত্র নারী গোটা মদিনায় নাই। আর তুই জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘোষণা দিলেন কে? আরো জোরে বলেন ঘোষণা দিলেন কে? আল্লাহ পাক ঘোষণা দিচ্ছে ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আয়েশার মতো পবিত্র মানুষ মদিনার ভিতরে নাই। তুমিও তার কথায়, মুনাফিকদের কথায় তুমিও ভিজা গেছো রে মুহাম্মদ। ও বাজাতে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটা পাইয়া সঙ্গে সঙ্গে আয়েশার কাছে হাজির হইয়া গেছে। আয়েশার কাছে হাজির হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে চাইতেছে। বড় আগ্রহ, বড় সাংঘাতিক প্রতিভা নিয়া, বড় সাংঘাতিক আগ্রহ নিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিছে। বিবি তো সামান্য অভিমান থাকবে, এটাই স্বাভাবিক। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন নবী রে, আমারে তো তুমি বিশ্বাস করো নাই, তোমার কাছে আমি যাব না। তুমি কেমনে মুনাফিকের কথা বিশ্বাস করলা? তুমি তো আমারে বিশ্বাস করো নাই, আমি তোমার কাছে যাব না। মুহতারাম মুসল্লিয়ান কেরাম, আবু বকর বুঝায়, আবু বকরের বিবি বুঝায়, তার মা বুঝায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা, আরে যে সালাম বিনিময় কর। মুহতারাম মুসল্লিয়ান কেরাম, বিবি বেজার হয়ে গেছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে 10টা আয়াত নাজিল হইছে, এটা আবু বকরও জানে না, আয়েশাও জানে না, আবু বকরের বউও জানে না, কেউ জানে না। মুহতারাম মুসল্লিয়ান কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা, হযরত আয়েশা সিদ্দিকার হাতটা ধইরা আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও আয়েশা রে, আমি বুঝতে পারি নাই আল্লাহ পাক স্বয়ং তোমার পবিত্রতা ঘোষণা করে আমার কাছে কেবল জিবরাইল পাঠায়া 10 খানা আয়াত নাযিল করে দিতে। আরো জোরে বল সুবহানাল্লাহ। ও বাজারে আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে নবী রে, আমি তো জানি বিন্দু পরিমাণ দোষ আমার নাই। সফওয়ান শুধু আমাকে দেখা ইন্না লিল্লাহ পড়ছে আসা পর্যন্ত, সফওয়ান মদিনায় পৌঁছানো পর্যন্ত আমি আয়েশার সাথে আর দ্বিতীয় কোনো কথাও বলে না। বলতেছিলাম বুখারীর বর্ণনা, মুহতারাম মুসল্লিয়ান কিরাম, যদি নাকি ইসলামে মুখ খোলা জায়েজ থাকতো তাহলে হযরত আয়েশা কিন্তু মুখ ঢাকতেন না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যেহেতু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখমণ্ডল ঢেকে ফেলেছেন, সেহেতু মুমিন মুসলমানের মুখমণ্ডল খোলা রাখা জায়েজ না।
বুঝতে পেরেছেন ঘটনা? বুখারীর হাদিস। ঘটনাটা বললাম এই ছোট্ট এই জিনিসটা বোঝানোর জন্য বড় একটা হাদিস বললাম। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, তাহলে মুখমণ্ডল খোলা রাখা এটা জায়েজ না। তারা নাকি নিজের মেয়েকে, নিজের বউকে মুখমণ্ডল খোলা রাখা তারপরে বিভিন্ন জায়গায় পাঠান, এই কাজ আর করবেন না। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? যাদের সাথে ইসলামে দেখা দেওয়া 14 জনের সাথে পুরুষ 14 জন মহিলার সাথে দেখা করবে এবং নারী 14 জন পুরুষের সাথে দেখা করা জায়েজ আছে, বাকি কোন নারী কোন পুরুষের সাথে দেখা করতে পারবে না। 14 জন বাদে কোন পুরুষ কোন নারীর সাথে দেখা দিতে পারবে না। চোখ যদি দিলের অজান্তে পড়ে যায়, সঙ্গে সঙ্গে মস্তককে নিচু করব, নজরকে হেফাজত করব। কারা কারা তৈরি আছি আল্লাহর দুই হাত উঁচু করে রাখা, নারে তাকবীর। আপনামান আল্লাহ সকলকে কবুল ফরমান, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পর্দা করব, ইসলামের বিধান পর্দা করা ফরজ। পর্দা করব, অশ্লীল ছবি দেখবো না, অশ্লীল ছবি দেখবো না, নাটক দেখবো না, সিনেমা দেখবো না। এই জীবনটারে আল্লাহর কাছে ব্যয় করি। এই জীবনটারে নাফরমানি থেকে ফিরে আইসা, নাফরমানি থেকে ফিরে আইসা, গুনার কর্ম থেকে ফিরাইয়া এই জীবনটারে স্বর্ণের মতো দামি বানাই, জীবনটারে মণিমুক্তার মতো দামি বানাই। এই জীবনটা যদি স্বর্ণের মতো দামি হয়, মণিমুক্তার মতো দামি যদি জীবনটা হয়, ইন্তেকাল করতে দেরি আছে, আল্লাহ জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আগে যা করেছি খালিস দিলে তওবা করে পর্দা পূর্ণাঙ্গ রূপে পালন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে পর্দার বিধান পূর্ণাঙ্গ রূপে পালন করার তৌফিক এনায়েত ফরমান। সকলে বলেন আমিন। আলোচনা নানান দিক চলে যায়, 3-4 পয়েন্ট রয়ে গেছে, আলোচনা আর করতে পারলাম না। মুহতারাম মুসল্লিয়ান کرام, সুযোগ হইলে অন্য আরেকদিন আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত ফরমান। মুহতারাম